আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যথারীতি আলোচনা করব ইসলাম শিক্ষা তৃতীয় পত্রের সূরা আল বাকারা থেকে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম সূরা আল বাকারার প্রথম 5টি আয়াত। আজকের আলোচনা হবে 6 এবং 7 নম্বর আয়াত। তো এই দুইটি আয়াত থেকে তোমরা মূলত যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করবে তা হচ্ছে এই দুটি আয়াতের অনুবাদ তোমরা করতে পারবে, এই দুটি আয়াতের ব্যাখ্যা তোমরা করতে পারবে এবং এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই সে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং যথারীতি তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আর এই মহামারীর মধ্যে যে দিক নির্দেশনাগুলো রয়েছে, যে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তারপরে আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার সে বিষয়ে তোমরা সজাগ রয়েছ। তো আসো আমরা শুরু করি। এখানে 6 নম্বর যে আয়াতটি আছে সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলেছেন যে ইন্নাল লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। পুরো আয়াতটা আসলে লিখে নেই, তোমরা দেখে নেবা। ইন্নাল লাযিনা কাফারু, এখানে দেখো যে ইন্না এই শব্দটা দ্বারা বোঝায় হচ্ছে নিশ্চয়ই, এগুলোকে হরফে মুসাব্বা আল ফিল বলে। তো ইন্নাল লাযিনা কাফারু, ইন্না অর্থ নিশ্চয়ই, আল লাযিনা মানে যারা, কাফারু মানে হচ্ছে অস্বীকার করে, যারা অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য, সাওয়াউন মানে সমান একই রকম, আলাইহিম তাদের জন্য, আনজারতাহুম মানে হলো আপনি, আনজারতাহুম মানে তাদেরকে উপদেশ দেওয়া হোক, আমলাম তুনজিরহুম অথবা নাই দেওয়া হোক, আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, অর্থাৎ তারা কোনোভাবেই তারা ঈমান গ্রহণ করবে না। লা মানে হচ্ছে না, ইউমিনুন শব্দের অর্থ হচ্ছে ঈমান গ্রহণ করা। তো তাহলে আয়াতটার অর্থ দাঁড়াচ্ছে যে যারা কাফের মানে অস্বীকারী, তারা কোনোভাবেই, আপনি তাদেরকে উপদেশ দেন অথবা না দেন, কোনোভাবেই তারা ঈমান গ্রহণ করবে না। তো এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, যেটা দিয়া অনেক মানুষ ভুল ব্যাখ্যা করে থাকে। সেই ভুলটা আসলে আমাদের বোঝা খুব দরকার। সেটা হলো যে আল্লাহ তাআলা বলছে যে তাদেরকে উপদেশ দেন অথবা নাই দেন। এই কথা, এই আয়াতের যদি আমরা লিটারাল শাব্দিক মিনিংটা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে যারা কাফের তাদেরকে উপদেশ দেই বা না দেই, কোনোভাবে তারা উপদেশ গ্রহণ করবে না, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ আনবে না। তো এখানে মূলত যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন যে সেই সময়ের যে যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বার মতো যারা একবারে চিহ্নিত কাফের ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যাদের খুবই আপনজন। সে আবু জাহেল তিনি ছিলেন চাচা, আবুল আহাব তিনিও ছিলেন চাচা, তারপরে উতবা সায়বার মতো লোকজন, ওয়ালিদ বিন মুগীরার মতো লোকজন, এই যারা ছিলেন, তো দেখা যায় এরা কিন্তু আসলে খুব সুস্পষ্টভাবে জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত পয়গাম্বর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে কাবা ঘরে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, এই আবু জাহেল বহুদিন এরকম ধরা পড়েছেন যে তিনি কাবা ঘরের দেয়ালে কান লাগিয়ে লাগিয়ে
তিনি আল্লাহ রসুলের তেলাওয়াত শুনতেন। কিন্তু তারপরেও দেখা গেল যে কোনোভাবেই কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। এর অর্থ হচ্ছে যে যারা আসলে সত্যকে জেনে শুনে বুঝে যারা অস্বীকার করে, তাদেরকে উপদেশ দিয়ে খুব লাভ হবে না। তারা জেনে বুঝে তারা অস্বীকার করেছে, তারা ঈমান গ্রহণ করে নাই। এই শ্রেণীভুক্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এটা বলেছেন। আর যে মানুষ যাদের কাছে সত্য দিন পৌঁছায় নাই, যারা যথেষ্ট জ্ঞানের অভাবে যারা পথভ্রষ্ট রয়েছে, তাদের কাছে আল্লাহর এই দিনের যে চিরন্তন শাশ্বত বাণী, এটা অবশ্যই তাদের কাছে পৌঁছে দেয়া একজন মুমিনের অবশ্যই দায়িত্ব। তো এইখানে কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা আসলে ঈমান গ্রহণ করবে না। আর একটা বিষয় তোমাদেরকে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন কিন্তু এই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা কিংবা অন্যান্য যে সকল কাফেররা ছিলেন, এই সকল কাফেররা এরা যে ধার্মিক ছিল না এই কথাটা কিন্তু বলা যাবে না, কোনোভাবেই নয়। তারা শুধু তাদের প্রক্রিয়াটা ছিল আল্লাহ প্রদত্ত যে বিধান, সেই বিধান অনুযায়ী তারা আসলে সেই ইবাদত বন্দেগী তারা করতো না। তারা এমন ধার্মিক ছিলেন যে তারা ব্যাপারটা কি এইরকম হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর, সেই ৩৫ বছর বয়সে তখন হলো কাবা ঘর তারা নির্মাণ করলেন, এবং তারা ছিলেন এই কাবা ঘর মানে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, দেখাশোনা, দায়িত্ব এই কুরাইশদের উপরেই ছিল। তো এই মক্কার কুরাইশরা এটাকে খুব সম্মানজনক একটি কাজ তারা মনে করতেন। তারা নিয়মিত হজ করতেন। সারা পৃথিবী থেকে তখনও বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় গিয়া মানুষ কিন্তু তাওয়াফ করত, জিয়ারত করত। এই যে হজের যে আনুষ্ঠানিকতা, এটা কিন্তু তখনও ছিল, এবং এই আবু জাহেলরা কিন্তু এগুলোর সবচেয়ে বড় জিম্মাদার ছিলেন। কিন্তু তারপরেও তারা কেন তাহলে কাফের কেন? আল্লাহ তাদেরকে কাফের কেন বলেছেন? কাফের এই বিষয়টা তোমাদের কাছে একটু পরিষ্কার করা দরকার। কাফের বলা হচ্ছে কোরআনিক যে টার্মটা কাফের, এটা মানে হচ্ছে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, আল্লাহকে এক বলে স্বীকার করে না, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, নবীকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, তারপরে হচ্ছে ফেরেশতাদেরকে অস্বীকার করে। এই যে মৌলিক যে 6টি রোকন আছে ইসলামের 7টি, তো এইগুলোকে যারা অস্বীকার করে তারা মূলত কাফের। তো এর মধ্যে কিছু কিছু রয়েছে এমন যে, যেমন ধরো এই আবু জাহেলরা পরকালেও বিশ্বাস করত, আল্লাহকেও তারা বিশ্বাস করত। তারপরে হচ্ছে এই যে আসমানি কিতাবেও তারা বলতো, তারা নিজেরা দাবি করত যে তারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তারা অনুসরণ করেন। তো এই কথাগুলো তারা নিজেরা স্বীকারও করতেন, আর তারা কিন্তু ইবাদত বন্দেগী ব্যাপক হারে করতেন তারা। তাহলে তাদেরকে কাফের কেন বলা হচ্ছে? তো এই জায়গাটা হচ্ছে দ্বন্দ্ব, এবং এই জায়গাটা বোঝা খুব দরকার। যে কথা বলছিলাম যে কাবাঘর তখন আল্লাহ রাসূল তারা কতটা ধার্মিক ছিল, এটা বোঝার জন্য তোমাদেরকে বলছি যে আল্লাহ রাসূলের সাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন এই কাবাঘর তারা নির্মাণ করলেন। কাবাঘরের ওয়াল ফেটে গেল, সেটার সংস্কার করার খুব প্রয়োজন দেখা দিল। তখন তারা এই কাবাঘর পুনর্নির্মাণের একটা পরিকল্পনা নিলেন। তো সেই পরিকল্পনায় দেখো সেখানে ওয়ালিদ বিন মুগিরা ছিলেন তখন ওই কুরাইশদের নেতা। তো কাবাঘর নির্মাণ অর্ধেক হয়েছে, আর একটা অংশ বাকি আছে। তো সেই সময় তিনি ঘোষণা করলেন যে এই ঘর আল্লাহর ঘর, এই পবিত্র ঘরকে কোনো হারাম টাকা দিয়া আমরা করব না, নির্মাণ করব না। এই টাকা হারাম টাকা, যাদের উপার্জন হালাল নয়, তাদের টাকা আমরা এখানে গ্রহণ করব না।
তো এই ক্রাইটেরিয়ায় দেখা যাচ্ছে যে বড় বড় যারা ওখানে অর্থবিত্তের মালিক ছিলেন সেই সকল মানুষদের ইনকাম মূলত ছিল ওই যে মদের ব্যবসা, নারীর ব্যবসা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এইভাবে বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করেছে। তো সেই অর্থ তো অবৈধ। তারা যে ধর্মকে মানে সে ধর্মের বিধানেও কিন্তু সেটা অবৈধ। তো সেই অবৈধ অর্থ দ্বারা শেষ পর্যন্ত তাদের অর্থ যখন নেওয়া হলো না, তখন এই কাবাগরের কিন্তু এই যে হাতিমের একটা অংশ এখনো আমি দেখে আসছি যে সেটা কিন্তু এখনো কাবাগরের মানে বাইরে একটা অংশ এখনো কিন্তু রয়ে গেছে, যেটা আসলে নির্মাণ করা হয় নাই, কারণ অবৈধ টাকা দিয়ে তারা এটা করবে না। তাহলে তারা দেখো এই আল্লাহর ঘরকে কতটা পবিত্র মনে করত এবং কতটা এখানে তারা মানে সচেতন ছিল যে অবৈধভাবে তারা এই কাজ করবে না, অবৈধ টাকা এখানে তারা গ্রহণ করবে না এবং সেই টাকা দিয়ে তারা এই ঘরও নির্মাণ করবে না। তো তাহলে দেখা গেল যে তারা আসলে এই ঘরকে অতীব সম্মান করতেন, তারা মানে অত্যন্ত ধার্মিকও ছিলেন। তাহলে ধার্মিকের এখন কীরকম ধার্মিক ছিলেন, আবার আরেকটা তোমাদের উদাহরণ দিই। যেমন এই কাবাঘরের মধ্যে সেখানে 360টা যে মূর্তি ছিল, এই মূর্তিগুলো কাদের আসলে? এই মূর্তিগুলো হলো বিখ্যাত তাদের ধর্মীয় ব্যক্তিদের এই মূর্তি। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ধরো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, হজরত ইসহাক আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল। এরকম বিখ্যাত তাদের ওলিয়া আউলিয়া যাদেরকে তারা মনে করত ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের মূর্তিগুলোকে তারা ওইখানে স্থাপন করলেন যে পবিত্র মানে গৃহে তাদের মূর্তিগুলো রাখা উচিত এবং তাদের আমাদের উপাসনা করা উচিত। তো মূলত এই যে দ্বন্দ্বটা কিন্তু এখানে শুরু হয়ে গেল, যে আল্লাহর বিধান থেকে তারা সরে গেল, যে আল্লাহ তাআলার যে উলুহিয়াত বলেছি, আল্লাহর উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। তারপর তাওহীদের রুবুবিয়া, আল্লাহ তাআলার কাছেই সব কিছু চাইতে হবে, আল্লাহ তাআলাই আমাদেরকে লালন পালন করেন। আর তাওহীদ আল আসমা আসিফাত, সুন্দর যে নামগুলো, এগুলো আল্লাহ তাআলার জন্য। এই যে জায়গাটায় এখানে একটা কিন্তু মানে সংঘাতটা এখানে তৈরি হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত দিলেন সেখানে বলছেন যে উপাসনা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, উপাসনার যোগ্য হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আর লালন পালন করার ক্ষমতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করেন, লালন পালন করেন। আর ওরা বলছে যে না, আল্লাহ তাআলা তো একজন সুপার পাওয়ার আছেনই, তার সাথে এই যে আমাদের মহান ব্যক্তিত্বরা রয়েছেন, যেমন হজরত ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, যাদের কথা বললাম, এরা তো সবাই নবী ছিলেন, কিন্তু তাদেরই মূর্তিগুলো তারা সেখানে স্থাপন করেছে। কি কারণে করেছে? যে আসলে এই মূর্তিগুলো এরা হচ্ছে তাদের এগুলো উপাসনার মাধ্যমে তারা হচ্ছে মহান সেই সুপার পাওয়ার যিনি আছেন, সে মহান আল্লাহ তাআলা, তার কাছে তারা সুপারিশ করবেন, তার মাধ্যমে তারা কল্যাণ লাভ করবেন দুনিয়া এবং পরকালে। তাহলে পরকালেও বিশ্বাস তাদের ছিল, এমনকি দুনিয়ার জীবনেও তারা কল্যাণ লাভের তাদেরকে উসিলা মনে করত। তো এই পার্থক্যটা কিন্তু এখানে। আর বর্তমান সময়ের সাথে তোমাদের যদি এই আয়াতের একটু সম্পর্ক আমরা মানে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরাও সেখানে দেখতে পাই যে এই যে বর্তমান সময়ে মুসলিমদের মধ্যে যে আকীদা আমরা দেখি, যে বিভিন্ন লোকজন তারা ধর্মের নামে, ধর্মীয় গুরুর নামে, পীর মাশায়েখ এর নামে তারা বিভিন্নভাবে খানকা কিংবা মাজার এগুলো তারা প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের সাধারণ যে মুসলিমরা আছেন, যাদের ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান নেই, সেই সকল মুসলিমরা তারা কি করেন? তারা হচ্ছেন এইসব পীর মাশায়েখদের দরবারে, সেই খানকায় কিংবা সেই মাজারে তারা সেখানে যান নিয়মিত, এবং বাড়ির যে ভালো ভালো জিনিস
এমনও আছে যে নিজের বৃদ্ধা মা ঘরে অসুস্থ, বাড়িতে একটা পেঁপে পেকেছে, সেই পেঁপেটাও কি করে পীর সাহেবের বাড়িতে নিয়ে যায়, নিজের মাকে খেতে দেয় না। যে কি তারা মনে করে কি যে পীর সাহেব যদি দোয়া করেন তাহলে আমার মা সুস্থ হয়ে যাবেন, আমার পরিবারের কল্যাণ হবে, আমার উন্নতি হবে। এই যে আকীদা এবং সেই জাহেলিয়াতের যুগের সেই যে মহানবী ইসলামের আদর্শের সাথে সেই জাহেলিয়াতের সমাজের যে বিশ্বাস, এর মধ্যে যে একটা গভীরতম সম্পর্ক রয়েছে। তো এই কারণে এই ধরনের আকীদা লালন পালন করাকে বলা হচ্ছে শিরক। তো আমাদের সমাজে, আজকের মুসলিম সমাজে এ ধরনের বিশ্বাস যে মায়ের জন্য, বাবার জন্য, নিজের সন্তানের জন্য যে খাবারটা না দিয়ে বা একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা না দিয়ে সেটা পীর সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া হয় কিংবা মাজারে নিয়ে যাওয়া হয়। তো এই মাজারে এই সকল কাজ আর জাহেলিয়াতের কাজের সাথে একটি গভীরতম সম্পর্ক রয়েছে। এই সকল কাজ ইসলামের বিধান অনুযায়ী সুস্পষ্টভাবে নিষিদ্ধ। তো এখানে কি করতে হবে? আসলে আমাদের এটা শিখতে হবে, এবং ইসলামী আকীদা হলো এটাই যে আল্লাহই হচ্ছেন আমার লালন পালনকারী, একমাত্র স্রষ্টা। তিনি হচ্ছেন একমাত্র, উপাসনা একমাত্র তারই করতে হবে। তার কোনো ভাস্কর্য কিংবা ইমেজ এটা কোনোভাবে তৈরি করা যাবে না। সুস্পষ্টভাবে এভাবে কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলার আসলে কোনো আকৃতিই নাই। তিনি যে কেমন, এই সুস্পষ্টভাবে সেটা কিন্তু বলেছে যে তার সমকক্ষ বা তার সূরতের কোনো কিছুই আসলে কল্পনা করা যায় না। তাহলে ইমেজ তৈরি কিভাবে করা যাবে? তাহলে কেউ যদি ইমেজ তৈরি করে সেটা ইসলামের আকীদার সাথে সাংঘর্ষিক। কেউ যদি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে বা কারো মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া বা পাওয়ার চিন্তা করে কিংবা অভিপ্রায় ব্যক্ত করে, সেটা হচ্ছে সেই সমপর্যায়ের অপরাধ। তার মানে এটাকে বলা হচ্ছে শিরক। তো আমরা আরেকটা বিষয় এখান থেকে বোঝার চেষ্টা করি যে সিফাতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, মানে তিনি হচ্ছেন সাস্টেইনার, তিনি হচ্ছেন অপারেটর, তিনি হচ্ছেন চেরিশার, তিনি লালন পালনকারী, তিনি সবকিছুর পরিচালক, সকল ক্ষমতার, সবকিছুর সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তো এই ক্ষমতার সাথে যদি কোনো পীর সাহেবকে কিংবা XYZ কাউকে যদি আমরা ওসিলা মনে করি, তাহলে সেটা আল্লাহর জাতের সাথে শিরক করা হয়। আল্লাহ এই গুনাহকে ক্ষমা করবেন না। এইটা কিন্তু আমাদের সমাজে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখা খুব প্রয়োজন, তা হলো আল্লাহ তাআলা আসলে কিয়ামতের দিনের যে বর্ণনা রয়েছে সেখানে সকল নবীরা পর্যন্ত সেখানে ইয়া নাফসি পর্যন্ত বলবেন। কিয়ামতের এক বিভীষিকাময় অবস্থা, সেখানে প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে অত্যন্ত ভীষণভাবে চিন্তিত হবেন। সেখানে নবীদের পর্যন্ত দেখা যাবে যে তারাও অসহায়ের মতো। সেখানে আল্লাহ হচ্ছেন প্রতিটা মানুষের পরম বন্ধু। যা কিছু চাওয়া, যা কিছু পাওয়ার অভিপ্রায় আমাদের থাকবে, সবকিছুই কখন কিভাবে বলতে হবে আল্লাহ তাআলার কাছে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন। আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর কাছে চাওয়ার জন্য, সেটা হচ্ছে সালাত। নামাজের মাধ্যমে যখন আমরা সিজদায় যাই, আল্লাহ তাআলাকেই সিজদা করি, তখন তার কাছে খুব বিনয়ের সাথে আমাদের যে চাওয়া, আমাদের যা কষ্ট, আমাদের সব কিছু আল্লাহ তাআলার কাছে আমরা চাবো। আর আল্লাহ তাআলা এটা শিখিয়েছেন যে কি চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো আর পরকালীন জীবনেরও কল্যাণ দান করো। এর মধ্যে আসলে সব কিছুই অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ জানেন আমাদের দুঃখ কষ্ট যা কিছু আছে, আমরা আল্লাহর কাছে যদি চাইতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণকর সেটার ব্যবস্থা করতে পারবেন, অন্য কেউ নয়। তো এইগুলো এই আয়াতের এই শিক্ষাগুলো এখানে রয়েছে। আর আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। মানে এখন ওই যে কাফেররা আসলে আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে,
যারা পরকালকে অস্বীকার করে, যারা যেভাবেই হোক, যতগুলোই অস্বীকার করুক, আসলে তারা কাফের। পরিপূর্ণভাবে এই যে ইসলামের যে আকীদা আছে, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। এখন যারা এই বিশ্বাসগুলোকে হৃদয় ধারণ করবে না, কিংবা সেই অনুযায়ী তাদের কর্মময় জীবন গড়ে উঠবে না, এ সকল মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কাদের, ওই যে একটু আগে যে কথাগুলো বললাম, যারা সত্যকে সুস্পষ্টভাবে জানে যে এটাই হচ্ছে সত্য, কিন্তু জানার পরেও যারা আসলে সেটাকে গ্রহণ করে না, তাদের ব্যাপারে আল্লাহ মানে এখানে বক্তব্য হচ্ছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কি করেন, তাদের অন্তরে একটা সিলমোহর মেরে দেন। ওয়ালা সামাইহিম, তাদের শ্রবণ যন্ত্রে মানে কানে, ওয়ালা আবসারিহিম, এবং তাদের দৃষ্টিযন্ত্রে মানে চোখে। তো এটা করে আর বলছেন কি যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামাইহিম ওয়ালাহুম আযাবুন আযীম। এরপর বলছেন যে তাদের আসলে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন এই যে ইসলামিক ফিলসফির এই জিনিসগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, যে যেমন প্রতিটা বিষয় যেমন বলা হচ্ছে তোমরা এটা করো, এটা করো না, কিছু মানে মানে ডাইরেক্ট যে সকল ডিরেক্টিভসগুলো এখানে আছে তার মধ্যে কিছু হলো নিষেধ করা হয়েছে, আবার কিছু পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এগুলো যদি করা হয় তাহলে বলছি কি, তাহলে দুনিয়ার জীবনেও আসলে মানুষ অফুরন্ত শান্তিতে বসবাস করতে পারে। তারপরে এখন যারা মানবে না, সেই সকল ডাইরেকশনসগুলো যারা মানবে না, আসলে তাদের কি হবে? তো বলছিলাম যেটা ইসলামিক ফিলসফির এই দিকটা অত্যন্ত চমৎকার, যে পরকালীন জীবনের যে শাস্তি কিংবা বিরাট পুরস্কারের যে একটি ঘোষণা এখানে রয়েছে। তো যদি কোনো মানুষ দৃঢ়ভাবে এই বিশ্বাসগুলোকে ধারণ করে, আসলে যে আমি যদি একটা অন্যায় কাজ করি, আমি যদি কাউকে কষ্ট দেই, আমি যদি মিথ্যা বলি, কিংবা আমি যদি কারো সাথে প্রতারণা করি, অন্যের অধিকার বঞ্চিত করি, এই যে ইসলামের যে ডাইরেকশনসগুলো আছে এগুলোকে যদি ভায়োলেশন কোনোভাবে করা হয়, তো দেখা যাবে যে বলা হচ্ছে তাদের জন্য পরকালে রয়েছে আযাবুন আযীম, কঠিন শাস্তি সেখানে রয়েছে। তাহলে এই যে কঠিন শাস্তি, তো এই ফিলসফির আলোকে একজন মানুষ সে যদি নিজেকে ডেভেলপ করতে পারে, কিংবা কোনো সমাজ কিংবা কোনো রাষ্ট্র এটাকে ধারণ করে, সেই অনুযায়ী যদি নাগরিকদেরকে তৈরি করা যায়, তাহলে সেই নাগরিকরা এমনই হবেন যে নাগরিকরা আসলে অতি গোপনেও কোনো পুলিশ কিংবা কোনো দেশের আইন কোনো কিছুর প্রয়োজন হবে না, তারা অতি গোপনেও কোনো অন্যায় কাজ আসলে তারা করবেন না। এটা হচ্ছে একটি বিরাট দিক। তো এই কারণেই যে ধর্মের শিক্ষাটা মানুষের কেন অতীব প্রয়োজন, যে সেখানে আইন লঙ্ঘন কেউ করতেই পারে, কিন্তু সেই আইন লঙ্ঘনের জন্য যে পরকালে যে একটা অসীম জীবনের বক্তব্য সেখানে রয়েছে, অসীম, যে জীবনের কোনো শেষ হবে না, তো সেই জীবনে যদি মানুষের বিরাট শাস্তির সম্মুখীন হতে হয়, তো এইরকম ঝুঁকি আসলে কোনো জ্ঞানবান মানুষ তারা নিতে চাইবে না। তো স্বাভাবিকভাবে এই শিক্ষার আলোকে যদি মানুষকে তৈরি করা যায়, তাহলে মানুষ সত্যিকার অর্থেই তারা অত্যন্ত পরোপকারী, অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত দায়িত্ববান মানুষ হিসেবে তারা গড়ে উঠতে পারে। তো আজকের আমরা মোটামুটি এই দুটো আয়াতের অনুবাদ, শিক্ষা এবং ব্যাখ্যা শেখার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আর সবসময় তোমরা এই যে আজকের ভয়াবহ যে পরিস্থিতি, প্যান্ডামিক, এটার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলো। আর কোনো অবস্থাতেই আমরা এই যে নেশা, যে কোনো নেশা জাতীয় দ্রব্য, আমরা মুসলিম, তো মুসলিমের জন্য এগুলো হারাম। আর হারাম কেন করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা জানো, যে এর কোনো উপকারিতা নাই, মানুষকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেই নেশার কাছাকাছি আমরা কেন যাব। তো আশা করি তোমরা
আমার কথাগুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা আর দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।